চতুর্দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিডস সিজন 3 এর কোয়ার্টার ফাইনালের প্রতিযোগিতায়। পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, আমাদের কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। উপস্থাপকের পোশাক স্পন্সর ইনফিনিটি। দর্শক, চলুন আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই। আমার হাতের ডান দিকে আছে বিএএফ শাহিন কলেজ, ঢাকা। তোমার নাম? মুহতাসিম আল আরাফ, পঞ্চম শ্রেণী। জাবের বিন কাদের, ষষ্ঠ শ্রেণী। যাচ্ছি বাদিকে, ড্রিম হোমস, ঢাকা। তোমার নাম? আবরারুল হক, ষষ্ঠ শ্রেণী। আব্দুর রহিম, ষষ্ঠ শ্রেণী। পরিচিত হলাম আজকের প্রতিযোগীদের সঙ্গে। চলুন তাহলে শুরু করি। তার আগে তোমাদের জন্য নিয়মাবলী। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। নিয়মটা নিশ্চয়ই পরিষ্কার। জি জি, জি। তাহলে শুরু করা যাক। বিএএফ শাহিন কলেজ, ঢাকাকে দিয়ে শুরু করছি। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের প্রথমটি। সূরাতুল কাহাফকে কেন হাইলা নামকরণ করা হয়েছে? কারণ এই সূরা পাঠকারী জাহান্নামের মধ্যে বেড়া হিসেবে দাঁড়াবে। ইয়েস, হাইলা শব্দের অর্থই বেড়া বা প্রতিবন্ধক। তেলাওয়াতকারী জাহান্নাম এবং পাঠকের মাঝখানে একটি প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। যখন রাসূল পায়ে হেঁটে তাইফ গমন করেন, তখন তার সঙ্গে কোন সাহাবী ছিলেন? হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু। হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়েস, রাইট অ্যান্সার। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। প্রতিবেশীর হক আদায় করা কি? ওয়াজিব। ওয়াজিব। প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর এবং সঠিক উত্তর। এবার বাংলাদেশ প্রসঙ্গে আসছি। আমাদের জুলাই আন্দোলনের তিনজন নারী সমন্বয়কের নাম বলো। উমামা ফাতেমা, মাইশা মালিহা, রিতা, নাজিফা জান্নাত। নাজিফা জান্নাত। ইয়েস, সঠিক উত্তর। সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম এরাও ছিলেন। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন সংরক্ষিত পর্বের। লুক বিফোর ইউ লিপ এর অর্থ কি? লুক বিফোর ইউ লিপ। বের হওয়ার আগে পিছনে তাকাও। শাব্দিক অর্থ না এটি। লুক বিফোর ইউ লিপ। সময়টা শেষ। ভাবিয়া করিও কাজ। লুক বিফোর ইউ লিপ, LEAP, লিপ মানে ঝাঁপ দেওয়া। ঝাঁপানোর আগে আগে ভাবো, দেখো। ভাবিয়া করিও কাজ। আমরা বিএএফ শাহিন কলেজের কাছ থেকে সংরক্ষিত প্রশ্নের 5টি থেকে 4টির সঠিক উত্তর পেলাম। যাচ্ছি ড্রিম হোমস ঢাকার প্রতিযোগীদের কাছে। প্রথম প্রশ্ন সংরক্ষিত পর্বের। সূরা কাহাফ একটি মাক্কি সূরা, একটি আয়াত আছে মাদানী। সেটি কোনটি? কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াত। রাইট অ্যান্সার। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। তায়েফে শিশুরা রাসূলকে পাথর নিক্ষেপ করতে থাকলে তিনি যে আঙুর বাগানে গিয়ে আশ্রয় গ্রহণ করেন, সেটির মালিক কে ছিল বা কারা ছিল? পাথরের আঘাতে জর্জরিত রাসূল একটা জায়গায় গিয়ে আশ্রয় গ্রহণ করেন, শেল্টার নেন আর কি। জাস্ট একটা আঙ্গুরের বাগান। মালিক, সময়টা শেষ। উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া, দুজনের বাগানটা ছিল। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের তৃতীয়টি। মানুষের সাথে ভালো ব্যবহার, মিষ্টি কথা, হাসি, এগুলো কিসের অন্তর্ভুক্ত? সাদকা। সাদাকা। ইয়েস, রাইট অ্যান্সার। আমাদের জুলাই বিপ্লবের তিনজন নারী শহীদের নাম বলো। রিয়া গোপ, লিজা, নাইমা সুলতানা। হ্যাঁ হ্যাঁ, নাইমা সুলতানা। নাইমা সুলতানা। কয়জন নারী শহীদ হয়েছেন? রিয়া গোপ আমি একটা পেলাম। রিজা নামে তো কেউ নেই। নাসরিন সুলতানা। নাসরিন সুলতানা, উত্তরটি পেলাম না। রিতা আক্তার, মেহেরুন্নেসা, নাফিসা হোসেন, রিয়া গোপ,
পেলাম না উত্তরটি। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডের। অল কভেট অল লুজ এর অর্থ কি বোঝায়? লোভে পাপ পাপে অতি লোভে তাতি নষ্ট। অতি লোভে তাতি নষ্ট, রাইট অ্যান্সার। অল কভেট অল লুজ। আমরা দেখলাম ড্রিম হোমস ঢাকা তারা তাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের 5টি থেকে 3টির সঠিক উত্তর দিয়েছে। এই অবস্থায় যাচ্ছি প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড উন্মুক্ত প্রশ্নের পর্ব নিয়ে, আর এখান থেকেই পয়েন্ট ভাগাভাগির পালা শুরু হবে। BAF শাহীন কলেজকে দিয়ে শুরু করছি। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের প্রথমটি, কোন যুদ্ধ সম্পর্কে আল্লাহ বলেছেন, যখন শত্রু বাহিনী তোমাদের বিরুদ্ধে একত্রিত হয়েছিল এবং আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম এক ঝঞ্ঝা এবং এক বাহিনী যা তোমরা দেখোনি। এটা আল্লাহর মন্তব্য। কোরআনে এসেছে একটি যুদ্ধকে উপলক্ষ করে। কোন সেই যুদ্ধ? হুনাইন, ওহুদ যুদ্ধ, ঝড় হয়েছিল, খেয়াল করো, মনে করার চেষ্টা করো। বদর, তিনটা এফোর্ট হয়ে গেল, হুনাইন, উহুদ এবং বদর, তিনটা এফোর্ট হয়ে গেছে। আমরা উত্তরটি পেলাম না। তোমরা সুযোগ নেবে? বদর যুদ্ধ হলো না। খন্দকের যুদ্ধ। ঝড় হয়েছিল কিন্তু তখন একটা ঝড় হয়েছিল। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন ওপেন রাউন্ড থেকে, পৃথিবীর সর্বপ্রথম পরিবার কাদের নিয়ে গঠিত? হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাম। ইয়েস, সঠিক উত্তর। ফার্স্ট হিউম্যান বিইং, তাদেরকে নিয়েই তো হবে। সহজ প্রশ্ন ছিল। এবার কঠিন প্রশ্ন। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। ও কঠিন না তো, দেখা যায় তা। ইয়েস, সঙ্গে সঙ্গে উত্তর, সঠিক উত্তর। তোমাদের জন্য ওপেন রাউন্ডের চতুর্থ প্রশ্ন, বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র জাদুঘর। কোথায় এটা? উত্তর পেয়ে গেছি, সঠিক। এক্সট্রা জানতে চাচ্ছি। তোমাদের জন্য ওপেন রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়াম কোন শহরে অবস্থিত? লন্ডন। ইংল্যান্ডের লন্ডনে। ইংল্যান্ডের রাজধানী শহরে। লন্ডনে। ইয়েস, সঠিক উত্তর। দর্শক, BAF শাহীন কলেজ তারা ওপেন রাউন্ডের 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, কিন্তু ফরচুনেটলি সুযোগ পেয়েও প্রতিপক্ষ সেখানে ভাগ বসাতে পারেনি। এবার যাচ্ছি ড্রিম হোমস ঢাকার কাছে। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, পবিত্র কুরআনে কোন আয়াতটি সবচেয়ে বেশি বার এসেছে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা 31 বার। তুকাজ্জিবান। 31 বার। ইয়েস, আমি সংখ্যা সহ পেয়ে গেছি। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, আমরা হাট বাজার ইজারা দেই, এটা একটা ইসলামী পরিভাষা। ইজারা এর অর্থ কি? ভাড়া দেওয়া। হ্যাঁ, ভাড়া দেওয়া। ইয়েস, রাইট অ্যান্সার, ভাড়া দেওয়া। তোমাদের জন্য এবার কঠিন প্রশ্ন, সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? জি, আবার বলবেন? সওগাত একটা পত্রিকা ছিল বিখ্যাত, যেই পত্রিকায় স্বয়ং কাজী নজরুল ইসলাম লিখতেন। ওই পত্রিকার সম্পাদক কে ছিলেন? জসিমউদ্দিন। সত্যজিৎ রায়। দুটা এফোর্ট হয়ে গেল, আর একটা বাকি আছে। খান আতাউর রহমান। 3টা এফোর্ট হয়ে গেল, সময়ও শেষ। তোমরা সুযোগ নেবে? জি না। নাসির উদ্দিন। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, হাইড পার্ক কোথায়, কোন শহরে অবস্থিত? হাইড জার্মানির মিউনিখ। জার্মানির মিউনিখে। বাবা, তুমি অনেক দূর গিয়েছো। না, ইউরোপেই, কিন্তু মিউনিখে না। ইংল্যান্ডের লন্ডনে। রাইট অ্যান্সার। এবার ঠিক হয়েছে, ইংল্যান্ডের লন্ডনে। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। রাইট অ্যান্সার। দর্শক, আমরা দেখলাম ড্রিম হোমস ঢাকার প্রতিযোগীরা তারাও এই পর্বে সমানে সমানে গিয়েছে। 5টি থেকে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। আপনারা দেখছেন আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন 3 এর কোয়ার্টার ফাইনালের প্রতিযোগিতা। একটু পর আবার ফিরছি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। স্বাগতম আরেকবার। আপনারা দেখছেন কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিডস সিজন 3 এর প্রতিযোগিতা, পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমাদের কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং দি ইবনে সিনা।
দর্শক, জিনিয়াসকে সিজন 3 এর বিভিন্ন ক্যাটাগরিতে কি পুরস্কার পাচ্ছে প্রতিযোগীরা সেটি জানিয়ে রাখতে চাই। যে হচ্ছে জিনিয়াসকে সিজন 3 চ্যাম্পিয়ন, সে পাচ্ছে নগদ 1 লক্ষ টাকা। ফার্স্ট রানার আপ পাচ্ছে 50,000 টাকা, সেকেন্ড রানার আপ 40,000 টাকা, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারকারী টিম পাচ্ছে 25,000 টাকা করে, এবং ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারকারী প্রত্যেকটি টিম পাচ্ছে নগদ 10,000 টাকা করে। সাথে থাকছে কিডস ক্রিয়েশন টিভি এবং আকিজ প্লাস্টিক্সের সৌজন্যে সার্টিফিকেট ও গিফট হ্যাম্পার। শুরু করা যাক প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড, ছবি দেখে বলি। আমার হাতের ডান দিকে বিএএফ শাহিন কলেজ, তাদেরকে দিয়ে শুরু করছি। প্রথম ছবি তাদের জন্য, একজন মুষ্টিযোদ্ধার ছবি আমরা দেখতে পাচ্ছি। কে তিনি? খুবই মোহাম্মদ আলী। ইয়েস, মোহাম্মদ আলী, ক্যাসিয়াস ক্লে। তোমাদের জন্য দ্বিতীয় ছবি, গনিম আল মুফতার সঙ্গে এই ব্যক্তিটি কে? একজন অভিনেতা। মর্গান। হ্যাঁ বলো। মর্গান। তারপর পুরো নামটা চাই এখন। সময় শেষ, তোমরা সুযোগ নেবে? জি না। জি না। অর্ধেক গিয়েছিলে। মর্গান ফ্রিম্যান, হলিউড অভিনেতা। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবি, একজন বিশিষ্ট কবি, গীতিকার, সুরকার এবং সাংস্কৃতিক সংগঠক। শওকত ওসমান। না, শওকত উসমান নয়। সময়টা শেষ, তোমরা সুযোগ নেবে? মতিউর রহমান মল্লিক। রাইট অ্যান্সার, কবি মতিউর রহমান মল্লিক। আমরা দেখলাম বিএফ শাহিন কলেজ এর মধ্যে এইখানে ভাগ বসিয়ে দিল ড্রিম হোমস। বিএফ শাহিন কলেজের জন্য চতুর্থ ছবিতে কলা। কি কলা এটি? এই কলাটি সাগর কলা। সাগর কলা। ইয়েস, রাইট আইডেন্টিফিকেশন। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের সর্বশেষ ছবি, বট গাছ। হ্যাঁ, বট গাছ, রাইট আইডেন্টিফিকেশন। দর্শক, বিএফ শাহিন কলেজ ছবি দেখে বলি রাউন্ডে 3টি ছবিকে শনাক্ত করতে পেরেছে সঠিকভাবে। ড্রিম হোমস একটিতে ভাগ বসিয়েছে। এবার যাচ্ছে তাদের কাছে। ড্রিম হোমসের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি, কে ইনি? একজন ক্রীড়া ব্যক্তিত্ব। কাকা। কাকা নও, পেলাম না। একটা এফোর্ট হলো তোমাদের। জিনেদিন জিদান। রাইট অ্যান্সার, জিনেদিন জিদান। শেষ মুহূর্তে, সময় শেষ হওয়ার আগ মুহূর্তে একদম, জিনেদিন জিদান। তোমাদের জন্য তৃতীয় ছবি, ইনি কে? সময় শেষ, তোমাদের সুযোগ। না। শিল্পী ইউসুফ ইসলাম। ড্রিম হোমসের জন্য ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবি, একজন শিল্পী। কে তিনি? খান আতাউর রহমান। না। সময় শেষ, তোমার সুযোগ নেবে? শওকত ওসমান। না, শিল্পী মুস্তফা জামান আব্বাসী। পেলাম না, বোনাসটাও পেলাম না। ড্রিম হোমস ঢাকার প্রতিযোগীদের জন্য ছবি দেখি বলি রাউন্ডের চতুর্থ ছবি, এটা কি কলা? বিচি কলা। এটা কিন্তু বিচি কলা নয়। বিচি আছে বটে, কিন্তু এর একটা নাম আছে। বিচি কলা আরো মোটা হয়, কালারটা এরকম হলুদ হয় না। ওরে এটা গ্যারা কলা। হ্যাঁ, গ্যারা কলা। সময় শেষ হয়ে যাওয়ার পরে তোমরা সুযোগ নেবে? কাঠালি কলা বা বাংলা কলা। বাংলা কলা বা কাঠালি কলা।
আমরা দেখলাম বিএএফ শাহিন কলেজ ছবি দেখে বলি রাউন্ডে তারা এখানে ভাগ বসিয়ে দিয়েছে। ড্রিম হোমস প্রতিযোগীদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের সর্বশেষ ছবি। এটা কি গাছ? চম্পল গাছ। চম্পল গাছ না, একটু ভালো করে দেখো। কমন, ভেরি কমন ট্রি। সময় শেষ, তোমরা সুযোগ নেবে? অর্জুন গাছ। নাও, এটা হচ্ছে রেইন ট্রি বা আমরাকে অপর কথায় বলি করুই গাছ। অনেক বড় হয় গাছ, এটি অনেক বড় হয়। ড্রিম হোমস ঢাকার প্রতিযোগীরা তারা ছবি দেখে বলি রাউন্ডে 5টে থেকে একটি শনাক্ত করতে পেরেছে। এই অবস্থায় যাচ্ছি প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ড আমার জগতে। বিএএফ শাহিন কলেজের জন্য আমি বিষয়গুলো উল্লেখ করছি। কোরআনুল কারীম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ থেকে বিএএফ শাহিন কলেজের জন্য প্রথম প্রশ্ন। পাকিস্তান বিমান ঘাঁটিতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর দেওয়া হয়, তবে তার মরদেহ বাংলাদেশে আনা হয় কত সালে? 2007 সালে। একটু চেষ্টা করো। 8 সাল। 2009। তিনটে এফোর্ট হয়ে গেল। 2003। 4টে এফোর্ট, আর সুযোগ নাই, ধীরে ধীরে সুযোগ নিতে হয়। সময় এখন 3টে এফোর্টের বেশি। সময় শেষ, তোমরা সুযোগ নেবে? 2005। নো, কারোটাই হলো না। 2006 সালে, তখন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার ক্ষমতায়। বিএএফ শাহিন কলেজের জন্য তাদের জগৎ থেকে দ্বিতীয় প্রশ্ন। বাংলাদেশের বর্তমান পানি সীমা কত? 1,17,332 বর্গ কিলোমিটার। রাইট অ্যান্সার। এটা একেবারে পয়েন্ট মিলিয়ে, টু দ্য পয়েন্ট। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে তৃতীয় প্রশ্ন। কক্সেস বাজার নামটি কার নামে রাখা হয়েছে? ক্যাপ্টেন কক্স, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা। রাইট অ্যান্সার, পুরো উত্তর পেয়েছি। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন তোমাদের জগৎ থেকে। 26শে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় 1980 সালে। 1980 সালে। প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর এবং সঠিক উত্তর। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে সর্বশেষ প্রশ্ন। পদ্মা, ইরাবতী, করতোয়া, সাঙ্গ কোন নদীটি বাংলাদেশের নয়? ইরাবতী। ইরাবতী। তাহলে এটা কোন দেশের? মিয়ানমার। মিয়ানমারের। ইয়েস, সঠিক উত্তর। অভিনন্দন তোমাদেরকে বিএএফ শাহিন কলেজ। 4টি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি। ফরচুনেটলি প্রতিপক্ষ ভাগ বসাতে পারেনি। এবার যাচ্ছি ড্রিম হোমসের কাছে। তোমাদের জন্য বিষয়গুলো কুরআনুল কারীম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিচিত্র বিশ্ব, খেলাধুলা, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ। বিবিধ ইসলামী জ্ঞান। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে প্রথম প্রশ্ন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম কি? আব্দুল ওয়াহাব। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। প্রাচীন ইয়ামেনিরা কোন সম্প্রদায়ের লোক ছিল? সারা। সারা। নিতে পারছি না। ইনাওয়েহি। ইনহুয়াই। না, মানে মুখে আসছে কিন্তু হচ্ছে না। সময়টা শেষ। তোমরা নিচ্ছ সুযোগ? জি না। আদজাতি। না না না, সাবা সম্প্রদায়ের লোক ছিল। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে তৃতীয় প্রশ্ন। রাসূলের পূর্ব সময়ে ইয়েমেনের রাজত্বে কে ছিলেন, বা রাজত্ব কি নামে পরিচিত ছিল? আব্রাহা ছিলেন। রাসূল পূর্ব সময়ে 300 থেকে 115 থেকে 300 অব্দ পর্যন্ত। আবু জাইর। একটু ইতিহাসের দিকে চাচ্ছি আমি। এটারও সময় শেষ, তোমরা সুযোগ নেবে? জি না। আচ্ছা, তারাও নিচ্ছে না। এটা হচ্ছে হিমইয়াই। এই যে তুমি একটু আগে যেটা বলছিলে, এটাই হচ্ছে এইখানকার প্রশ্নের উত্তর। না, এটিরও সঠিক উত্তর পেলাম না। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। আরব সমাজে বিবাহের কোন নিয়মটি এখনো চালু আছে? মোহর প্রদান। স্ত্রীকে মোহর প্রদান। রাইট অ্যান্সার। এটা ইসলামের অভিধান। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন তোমাদের জগৎ থেকে। কুরআনের ভাষায়
কার সন্তান ও বংশধরদের শয়তান থেকে রক্ষা করবেন আল্লাহ? মারিয়াম আলাইসাল্লাম ও তার ঈসা আলাইসাল্লাম। মারিয়াম আলাইসাল্লামের সন্তান এবং তার বংশধরদের। সঠিক উত্তর। আমরা দেখলাম ড্রিম হোমস ঢাকা, এখানে তারা তাদের জন্য নির্ধারিত 5টি থেকে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। দর্শক, দুর্দান্ত একটা লড়াই আমরা উপভোগ করলাম। ফলাফল হাতে আসার পর দেখতে পাচ্ছি আজকে এই কোয়ার্টার ফাইনাল মঞ্চ থেকে আমাদেরকে ছেড়ে যাচ্ছে ঢাকার ড্রিম হোমস এর প্রতিযোগীরা। তবে তারা অনেক দূর এসেছে, অনেক লড়াই করেছে, এই জন্য তাদেরকে আগে অভিনন্দন জানাতে চাই। অভিনন্দন ড্রিম হোমস, ওয়েল ডান। আর কোয়ার্টার ফাইনালের মঞ্চ থেকে উঠে যাচ্ছে সেমিফাইনালের মঞ্চে বিএএফ শাহীন কলেজ ঢাকা, তাদের জন্য অভিনন্দন। প্রিয় দর্শক, আমি এখন আজকের বিদায়ী বন্ধুদের হাতে কিডস ক্রিয়েশন টিভি এবং আকিজ প্লাস্টিক্সের পক্ষ থেকে সার্টিফিকেট, গিফট হ্যাম্পার এবং ঘোষিত প্রাইজ মানি তুলে দেব। আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। দুর্দান্ত একটা লড়াই শেষ করছি আজকের এপিসোড। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন 3 এর প্রতিযোগিতার বাকি এপিসোডগুলো উপভোগ করুন। পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, আমাদের কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা, আর উপস্থাপকের পোশাক স্পন্সর ইনফিনিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট।